মুক্তি চাইলে মুক্তি দেব, রাখব না কোনো পিছু টান। কখনো যদি তাকাও ফিরে বুঝে নিও, এটাই ভালোবাসার টান। অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। আজকে একদম বাসি হাতে বাসি মুখে ভিডিওটি শুরু করেছি। আমার এই যে সৈন্যবাহিনী, এরা তো আমাকে ঘুমোতেই দিচ্ছে না, হাত ধরে টানাটানি, পা ধরে টানাটানি। ক্ষুধা লাগছে, খেতে দাও। যত সময় আমি ওদেরকে খেতে না দেব তত সময় আমাকে আর কোনো কাজ করতে দিবে না। ওদেরকে ক্যাট ফুড দিয়ে দিয়েছি। আর শরীরটা তো বেশ কয়দিন ধরে খারাপ। আপনাদের ভাইয়া কালকে 2টা ডাব কিনে নিয়ে এসেছিল, সেই 2টা ডাব কেটে দিচ্ছে, বলল তুমি একটু খাও আর মেয়েদেরকে একটু দাও। তাই যে আমি আপনাদের ভাইয়াকে বলতেছি যে ওর ভিতরে নেওয়া আছে কিনা। তা আপনাদের ভাইয়া বলল যে না, এতে নেওয়া হয়নি, তবে করকুচি হয়েছে। এর ভিতরে যে মানে নরম যেটা, ওটা আমরা করকুচি বলি। আর আপনারা কে কি বলেন আমাকে জানাতে পারেন। আর এটা আমার শ্বশুরবাড়ি আমি দেখেছি, এটা মানে ভর্তা করেও খাই, খেতে ভালো লাগে। আমি আমি নিজে কখনো তৈরি করিনি, তবে আমার যে চাচাতো যারা আছে ওরা তৈরি করতো, আমি খেতাম, ভালোই লাগতো, খারাপ লাগতো না। তারপরে দেখেন আমার যে সৈন্যবাহিনী সব দাঁড়িয়ে আছে, আবার খাবে। ওরা ক্যাট ফুড খেয়েছে, কিন্তু ওরা এখন মাছ ভাত খাবে, এই জন্য আমার পায়ে পায়ে জড়াচ্ছে। আর এই যে আমাদের রানী আর বাদশা তো সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। অনেক আপুরা আমার বাচ্চার জন্য দোয়া করেছেন। এই যে দেখেন আমার বাচ্চা এখন সুস্থ, তবে মেডিসিন এখনো চলে। এই যে মানে পুচু বাবাটা আমার। আর আমি এদিকে ডাবের পানিটা খেয়ে নিচ্ছি। আর এর ভিতরে আপনাদের একটা কথা যেটা বলি প্রতিদিন, আমি সেটা বলে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি কোথাও কোনো জায়গায় ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে আমি ডাবের পানি খেয়ে এর ভিতরে আমি কিন্তু একটু বিস্কুট, বাদাম খেয়ে নিয়েছিলাম। নিয়ে এই যে বাইরের গাছগুলো আমি কাটতে চলে এসেছি। ওই যে একটা গান আছে না, যে পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তো এটাই সত্য কথা, যে যারা ভাড়া থাকে তারাই বোঝে যে ভাড়া থাকার যে কষ্টটা। আমি যে গাছ লাগিয়েছি, প্রথম তো আমাকে লাগাতেই বলেছিল, পরে এই যে গাছগুলো হয়েছে তারা এখন কেটে ফেলতে বলছে, বাড়িওয়ালারা কেটে ফেলতে বলছে। এই যে আমি কাটতে বেরিয়ে পড়েছি। তার ভিতরে আমার এই যে মানে এত কষ্ট লাগতেছিল গাছগুলো কাটতে, কিন্তু করার কিছু নেই, আমি গাছগুলো সব কেটে ফেলতেছি। আর আপনাদের ভাইয়া বেলকুনির থেকে, আমি বাইর থেকে কেটে দিচ্ছি, আর আপনাদের ভাইয়া বেলকুনি দিয়ে কেটে নিচ্ছে, কারণ বাড়িয়ালি ভাবি বাইরে আছে। ভাবি কোনো পুরুষের সামনে যায় না, এই জন্য আমি বললাম যে তুমি বাইরে এসো না। আমার মেধামণি ভিডিওটি করতেছে, আমি বললাম যে আম্মু একটু ভিডিও করে রাখো। তো এই যে আমার মেধামণি ভিডিও করতেছে, আর আমি দেখেন গাছগুলো, এই গাছটা কিন্তু আমার এই 2 বছর হয়ে গেছে, গাছটা কিন্তু অনেক মোটা হয়েছে। তো যাই হোক, আমার বড় ননদ বলেছে যে কেটে তুই গোড়াটা উঠিয়ে আমাকে দিয়ে যাস। তা আমি বললাম ঠিক আছে আপা, আমি যখন আসবো তখন আমি গোড়ার থেকে উঠিয়ে আপনার এখানে লাগাই দিয়ে যাব। তারপরে যে আমাদের পুচু বাবাটা, আমি ঘরে ঢুকে এর ভিতরে কিন্তু আমি গোসল সেরে নিয়েছি। অফ ক্যামেরায় অনেক কাজই করে নিয়েছি। নিয়ে আমি যে গোসল সেরেছি, যেহেতু বাইরে কাজ করেছি, আর এসে দেখেন আমার পুচু বাবা এই সোফাটা আমার বিড়ালের জন্য। আমার বিড়ালগুলো সবাই এই সোফার পরে ঘুমায়। তো এই যে আমার পুচু বাবা এত ঘুমিয়ে আছে, আমি ডাকতেছি কোনো সাড়া নেই। এ
একে ২-৩ বার নিয়ে গেছে মানুষ, কিন্তু ধরে রাখতে পারেনি। ছাড়া পাইলেই আবার চলে এসেছে। একবার তো হারিয়ে গেছে। তো একে চিনতে পারিনি, এত কাবু হয়ে গেছে। তা ওর এই হাতের যে তলায় যেটা আমরা বলি যৌতুক, জন্মগত দাগ আরকি। এই কালো একটা দাগ আছে, ওইটা দেখে আমি চিনতে পেরেছিলাম যে ও আমাদের পুচু। তো যাই হোক, আমার এই বিড়ালগুলোর জন্য সবাই দোয়া করবেন। পশু পাখি কিন্তু আমি খুব ভালোবাসি। আমার আজকে মনটা তো অনেক খারাপ। আর মন খারাপ হইলেই আমার শরীরটা খারাপ হয়ে যায়। এরকম কার হয় আপনারা আমাকে জানাবেন। যে কেন এরকম হয় আমি নিজেও জানি না। এই যে গাছগুলো কেটে ফেলছি, এইজন্য আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। কিছু গাছ ঘরেও নিয়ে এসেছি, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমার বিড়ালগুলোই কিন্তু আমার মনের শান্তি দেয়। আমি ওদেরকে পেলে আমি সবকিছু ভুলে যাই। আমি যদি সারাদিন অসুস্থও থাকি, ওরা আমার পাশে শুয়ে থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। আর ওদের যে দুষ্টামিগুলো, আমার মন খারাপ থাকলে আমার মনটা ভালো হয়ে যায় ওদের দুষ্টামি দেখলেই। তারপরে দেখেন, এই যে আমার বাপের বাড়ির থেকে আমার মা পাঠিয়েছে, এই যে তাল পাঠিয়েছে আর লেবু আর ২ টা নারিকেল, গাছ নারিকেল আরকি। তা তালটা আমি বলেছিলাম যে, "আম্মু তুমি আমাকে কাঁচা তাল পাঠিও, একদম ছেঁকে অমনি পাঠানোর কথা ছিল।" কিন্তু ওই যে আসতে পারিনি। এইজন্য ওই যে তাল আরকি ছেঁকে জ্বালিয়ে তারপরে পাঠিয়েছে। আমার বোনাই গেছিল, ছোট বোনাইটা। ওর কাছ দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই যে লেবু পাঠিয়েছে। লেবুগুলো কিন্তু এত টক যে কি বলবো! আপনারা এই যে টক লেবু দিয়ে কেউ যদি কোনো রেসিপি জানেন, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন যে এই টক লেবু দিয়ে কি করা যায় আরকি। তাহলে আমি একটা রেসিপি ট্রাই করব, আপনাদের রেসিপি। তা আমি মনে করেছিলাম যে আচার দেব, কিন্তু আচার তো প্রতি বছরই দিই। তা আপনারা একটা রেসিপি আমাকে দিবেন, আমি সেভাবে এই লেবুগুলো দিব। এটা কিন্তু কমলা লেবুর মতনই, খোসা ছেলা যায়। ভিতরে কমলা লেবুর মতন ওরকম কোষ আছে। এই যে নারিকেল ২ টো গাছ হয়ে গেছে। এই যে নারিকেল গাছ ২ টো কিন্তু আমি বনসাই করব। আগে আমার ২ টা গাছ ছিল, গাছ ২ টো নষ্ট হয়ে গেছে। তা আম্মুর দেখে খুব ভালো লাগতো। আম্মু এসে গাছ ২ টো নষ্ট হয়ে গেছে দেখে, তা আম্মু আবার এই যে গাছ আমার মানে যেই নারিকেলের গাছ হয়েছে, আম্মু আমাকে পাঠিয়ে দিয়েছে। যে বলেছে যে, "তুমি আবার ওইরকম গাছ তৈরি করবা পানির ভিতরে দিয়ে।" আমি বনসাই করেছিলাম। গাছগুলো আসলে অনেক সুন্দর হয়েছিল দেখতে। সবাই যে আসতো সে একবার এই নারিকেল গাছটা দেখতো। তো এই যে আমি ওগুলো গুছিয়ে রেখে আমি এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি। দেশি মুরগি আরকি। দেশি মুরগি গ্রামের থেকে পাঠিয়েছে, আমার বড় ননদের কাছে পাঠিয়েছিল। আমার বড় ননদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। আমার এখানে রেখে গেছে। তা আমাকে বলল যে, "তুই রান্না কর। রান্না করে তোরা খা, আর আমাদেরকে দিয়ে যাস।" তো এই যে আমি রান্না করতেছি আরকি, এর ভিতরে কিন্তু এই যে আমার বড় ননদ আ কলার মোচা দিয়েছিল, সেটা কিন্তু আমি ব্লেন্ড করে এই যে ভর্তা মতন করে নিচ্ছি। আমি কিন্তু মোচাগুলো বেছে নিয়ে তারপরে আস্ত মানে কুচি করে নিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ব্লেন্ড করে এই যে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। অসাধারণ হয়েছিল খেতে। এভাবে ভর্তা যদি বানানো হয় অনেক মজা লাগে। আর এটা তো ভাজি অসাধারণ। তারপরে আমি কিন্তু মুরগিটাও রান্না করে নিয়েছি। সেটা আমি ভিডিও করেছিলাম। কিন্তু হয়তো আমি মানে কি বলবো, এখানে আমি যখন এডিট করতে গেছি তখন দেখি আমার সেই ভিডিওটি নাই। আর এই যে আমার কাঁসার আমি রান্নাঘরে যেগুলো রাখি, তো এই যে আমি লেবু দিয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি। আমার কাঁসা, পিতল জিনিসপত্রগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার ঘরে অনেক কাঁসা, পিতল আছে। আপনাদেরকে এক করে আপনাদের কাছে শেয়ার করব সেগুলো। কিন্তু এগুলো পরিষ্কার করতে কষ্ট হয়। যদি সেভাবে পরিষ্কার করে রাখা যায়, জিনিসগুলো কিন্তু অনেক ভালো থাকে। আর এই যে আমরা খেতে বসে গেছি। এই যে দেশি মুরগি ভুনা আর উম ক কলার মোচা ভর্তা। খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিবো। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।